তো সবাইকে স্বাগতম ডক্টর পাথওয়েতে। আজকের আমাদের হচ্ছে গাইডলাইন দিব আমি। কিভাবে হচ্ছে গিয়ে যারা সেকেন্ড টাইম আছো এবং হচ্ছে যারা ফার্স্ট টাইম আছো কিভাবে মেডিকেল প্রিপারেশন নিবা বা হচ্ছে কিভাবে নেওয়া উচিত তোমাদের প্রিপারেশনটা। এখন হচ্ছে গিয়ে যারা সেকেন্ড টাইমার আছো তার আগে আমি পরিচয়টা দিই। আমি হচ্ছে সজীব দাস পার্থ, অধ্যয়নরত আছি পাবনা মেডিকেল কলেজে। এবং এটা বলে রাখি আমি হচ্ছে গিয়ে সেকেন্ড টাইম দিয়ে হচ্ছে গিয়ে মেডিকেল একটা সিট সিকিউর করি। ঠিক আছে? তো তোমাদের আমি সেই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা ভিডিওটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। ঠিক আছে? তো এখন হচ্ছে যারা মেট পরীক্ষা দিবে, ঠিক আছে? তো এখানে দুইটা শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে গিয়ে ফার্স্ট টাইমার, একটা হচ্ছে সেকেন্ড টাইমার। ঠিক আছে? আমি এটা মুছে ফেলি। তো চ্যানেলের নাম হচ্ছে ডক্টর পাতে, সার্চ মারে হচ্ছে দেখতে পারো। এটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারো, পরবর্তীতে ভিডিও পাবা, এডুকেশনাল কন্টেন্ট পাবা এইটাতে। ঠিক আছে? তো এখন তোমার হচ্ছে দুইটা শ্রেণী আছে, একটা হচ্ছে গিয়ে সেকেন্ড টাইমার, একটা হচ্ছে গিয়ে সেকেন্ড টাইমার এবং একটা হচ্ছে গিয়ে ফার্স্ট টাইমার। তো আমি হচ্ছে গিয়ে সেকেন্ড টাইমারের হতে পারি আর কি, কারণ আমি সেকেন্ড টাইম দিয়ে চান্স পাইছিলাম। এবং যারা হচ্ছে ফার্স্ট টাইমার তাদের উদ্দেশ্য বলবে, যারা সেকেন্ড টাইমার আজকে মূলত হচ্ছে এই ভিডিওটা ডেডিকেটেড থাকবে সেকেন্ড টাইমারদের প্রতি। ঠিক আছে? তোমরা কিভাবে সামনে প্রিপারেশন নিবা বা আমি কিভাবে আমার মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম শেষের দিকে, সেইগুলো তোমাদের সাথে আলোচনা করবো। তো বেশি কথা না বলি, শুরু করে যাক। সো কিভাবে নিব মেডিকেল সেকেন্ড টাইম প্রিপারেশন? ঠিক আছে? তো মেডিকেল সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার আগে তোমাকে চিন্তা করতে হবে, ভাইয়া তুমি দেখবা তুমি আগে ফার্স্ট টাইম প্রিপারেশন দিছো, ফার্স্ট টাইম মেডিকেল দিছো, তোমার একটা অলরেডি একটা আইডিয়া হয়ে গেছে মেডিকেলে কি কি আসে বা কি কি আসে না, বা কি কি তোমাকে স্কিপ করতে হবে, কি কি ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে, সেগুলো তুমি একটা আইডিয়া হয়ে গেছে। ঠিক আছে? এখন যদি বলো তুমি আইডিয়া হয় নাই, তাহলে হচ্ছে কি তোমার মেডিকেল প্রিপারেশন নিয়ে লাভ নেই। ঠিক আছে? তোমার অলরেডি একটা আইডিয়া হয়ে গেছে যে কোন বিষয়গুলো তোমার আসবে এবং কোন বিষয়গুলো তোমাকে বাদ দিতে হবে, কোন বিষয়গুলো তোমার পড়তে হবে। ঠিক আছে? এটা তোমার একটা ধারণা হয়ে গেছে অলরেডি। আই থিংক এটা একটা ধারণা হয়ে গেছে। ঠিক আছে? এবং আমি সিওর যে তোমাদের একটা ধারণা হয়ে গেছে এই বিষয়ে। তো তোমাদের জন্য প্রিপারেশন এটা এখন ইজি। এখন তোমাদের আমি যে কাজটা করেছিলাম শুরুতে, আমি হচ্ছে গিয়ে আমার ফার্স্ট টাইমে কি কি এরর হয়েছিল। ঠিক আছে? মানে ফার্স্ট টাইমে তো অনেক এরর হয়েছিল। ঠিক আছে? ফার্স্ট টাইমে অনেক এরর হওয়ার জন্য চান্স পাই নাই। আমি হচ্ছে গিয়ে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করার আগে হচ্ছে গিয়ে এরর গুলা ফাইন্ড আউট করছিলাম। ঠিক আছে? তো আমি কি কি এরর পাইছিলাম? অনেকগুলো এরর পাইছিলাম। তার মধ্যে হচ্ছে গিয়ে প্রশ্ন ব্যাংক না কাটা। ঠিক আছে? যেকোনো অ্যাডমিশন পরীক্ষা হোক, যেকোনোতে তার সে বিসিএস হোক, মেডিকেল হোক, ডাবি হোক, রাবি হোক, চাবি হোক, ছবি হোক, সেক্রেটারিয়েট যাই হোক না কেন, ডাবি যাই উচ্চ যাই হোক না কেন, প্রশ্ন ব্যাংক ইজ মাস্ট। ঠিক আছে? কারণ প্রশ্ন ব্যাংকের কাজ কি? প্রশ্ন ব্যাংক তোমার প্রশ্নের কোয়ালিটি তোমাকে নির্ধারণ করে দিবে। প্রশ্ন ব্যাংক তুমি ঘাটলে হচ্ছে বুঝতে পারবে প্রশ্ন কি ধরনের প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। ঠিক আছে? তো প্রশ্ন ব্যাংক মাস্ট। তো যারা সেকেন্ড টাইম দিবা তাদের হচ্ছে কি প্রশ্ন ব্যাংক জাজরা করে ফেলতে হবে। ঠিক আছে? কারণ তোমাদের যাতে ফার্স্ট টাইমে যারা কম্পিটিটর আছে, তারা হচ্ছে গিয়ে বর্তমানে হচ্ছে গিয়ে এইচএসসি এর জন্য প্রিপারেশন নিতেছে। তুমি হচ্ছে গিয়ে সেকেন্ড টাইমার, তোমার অলরেডি 3 মার্ক বা 5 মার্ক কাটা যাবেই যাবে। ঠিক আছে? তো তোমার এটা মাথায় রাখতে হবে, তো আমার 3 মার্ক বা আমার 3 বা 5 কাটা যাবে। ঠিক আছে? তাহলে 3 বা 5 কাটা যাবে, যেহেতু তুমি হচ্ছে গিয়ে ওদের থেকে এগিয়ে থাকতে হবে। ঠিক আছে? তো তোমার জন্য হচ্ছে গিয়ে প্রশ্ন ব্যাংক মাস্ট। ঠিক আছে? তো প্রশ্ন ব্যাংক তোমার জন্য মাস্ট। তুমি প্রশ্ন ব্যাংক পড়বা। প্রশ্ন ব্যাংক আমার ও তোমাদের বার্তা পড়বে হচ্ছে গিয়ে প্রশ্ন ব্যাংক। ঠিক আছে? মানে প্রশ্ন ব্যাংক তোমাকে একটা প্রশ্নের জন্য তোমাকে ধরে কেউ আটকে দিতে না পারে, এইভাবে প্রশ্ন ব্যাংক শেষ করতে হবে। ঠিক আছে? প্রশ্ন ব্যাংক মানে এমন ভাবে শেষ করবা। ঠিক আছে? মানে কারো যদি তোমাকে প্রশ্ন করে, যেন এটা মিস না হয়। ঠিক আছে? কারণ হুবহু প্রশ্ন ব্যাংক থেকে আমাদের সময় অনেকগুলো প্রশ্ন আসছিল। ঠিক আছে? এই জন্য বলতেছি তোমাদের। কারণ প্রশ্ন ব্যাংক থেকে না পড়ে তুমি যদি অ্যাডমিশন পরীক্ষা দিতে যাও, তোমরা তো হচ্ছে গিয়ে মানে বুকার দুনিয়াতে আর কেউ নাই আর কি। ঠিক আছে? তো এরকম কথা। প্রশ্ন ব্যাংক মাস্ট। দ্বিতীয় হচ্ছে গিয়ে অনুশীলন। ঠিক আছে? যেহেতু মেডিকেল এক্সাম এবং মেডিকেল এক্সামে হচ্ছে গিয়ে স্যারের যারা ডাক্তার তারা হচ্ছে গিয়ে প্রশ্ন বানিয়ে থাকে, এবং ডাক্তাররা হচ্ছে গিয়ে যারা অভিজ্ঞ ডাক্তার তারা হচ্ছে প্রশ্ন ব্যাংক বানিয়ে থাকে। তো তারা হচ্ছে অনেকদিন বা এই পড়াশোনার বাইরে থাকে, মানে ফিজিক্স কেমিস্ট্রি গুলা, জিকে এগুলা হচ্ছে গিয়ে পড়াশোনার বাইরে থাকে। তো ওদের হচ্ছে গিয়ে প্রশ্ন করার আর কোনো ওয়ে নেই, ওরা হচ্ছে গিয়ে অনুশীলনী দেখেই প্রশ্ন নিতে হবে। ঠিক আছে? এবং এখানে অনেক অনুশীলনী যেহেতু অনেক কন্ট্রোভার্সি আছে, তোমরা হচ্ছে গিয়ে মিলিয়ে নিবা, বিভিন্ন কোচিংসের সাথে মিলিয়ে নিয়েও দেখতে পারো। ঠিক আছে? তো সেকেন্ড হচ্ছে অনুশীলনী তোমাদের মাস্ট করতে হবে। এক নাম্বার হচ্ছে প্রশ্ন ব্যাংক তোমাদের শেষ করতে হবে, 2 নাম্বার হচ্ছে তোমাদের অনুশীলনী শেষ করতে হবে। ঠিক আছে? প্রশ্ন ব্যাংক শেষ করার পর শেষ হবে অনুশীলনী শেষ করবা। এবং 3 নাম্বার বলবো হলো বারবার রিভিশন। ঠিক আছে? এক্সাম। ঠিক আছে? এক্সাম কি দিবা? এক্সাম দিবা। ঠিক আছে? এক্সাম। তো এই ৩ টা জিনিসের কম্বাইন্ড হলো তোমার মেডিকেল প্রিপারেশন হবে। ঠিক আছে? আমি চাইবো তোমরা হচ্ছে গিয়ে এই ৩ টা বা আমি এই ৩ টা মূলত হচ্ছে গিয়ে ফোকাস দিছিলাম। তাই হয়তো আমার চান্স হয়েছিল। আমি আমার মতে আমার ভাষ্য মতে।
তো প্রশ্ন ব্যাংক হচ্ছে গিয়ে তোমার মাস্ট শেষ করা প্রশ্ন ব্যাংক হচ্ছে গিয়ে প্রশ্ন ব্যাংকের কোনো বিকল্প নাই। তার সাথে যেকোনো পরীক্ষা হোক প্রশ্ন ব্যাংকের কোনো বিকল্প নাই এবং হচ্ছে অনুশীলনী। অনুশীলনী হচ্ছে গিয়ে বিকল্প নাই। ঠিক আছে? কারণ হচ্ছে গিয়ে হুবহু হচ্ছে অনুশীলনী থেকে প্রশ্ন দেওয়ার প্রবণতা স্যারদের একটা থাকে। কারণ হচ্ছে প্রশ্ন কাটাকাটি করার থেকে হচ্ছে গিয়ে কারণ অ্যাডমিশন পরীক্ষা একটা কম্পিটিটিভ পরীক্ষা। তোমাকে এখানে তোমার নলেজ কতটুকু আছে সেটা দেখাবে না। মানে হচ্ছে তোমার একটা সিট লিমিটেড এবং হচ্ছে গিয়ে সিট লিমিটেড কিন্তু পরীক্ষার্থী অনেক। তো সেই হিসেবে দেখতে গেলে হচ্ছে গিয়ে অনুশীলনী প্রশ্ন করলে তোমার পারা উচিত। ঠিক আছে? বা অনুশীলনী প্রশ্ন যা করে ফেলা উচিত এবং তোমাদের আমি আরো গাইডলাইন দিব সামনে। কি, কি বই পড়বা, কি, কি না পড়বা সবগুলো বিষয়ে আলোচনা করব ধীরে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। বেশি লম্বা করলাম না। তোমরা হচ্ছে গিয়ে দেখে নিবা এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, কমেন্ট এবং পাশাপাশি বেল আইকনটা হচ্ছে ক্লিক দিয়ে রাখতে পারো। ভাইয়া হচ্ছে আরো ভিডিও দিব সামনে। বাই বাই, টাটা, বাই বাই।